তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, একটা বৃত্তকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? চারটা অংশে। মানে তাহলে এটা হচ্ছে কি যে আমরা যদি চারটা অংশে ভাগ করি, বা আমরা 360 ডিগ্রি কোণকে, কত ডিগ্রি কোণকে? 360 ডিগ্রি কোণকে যদি আমরা চারটা ভাগে ভাগ করি, তাহলে চারটা ভাগের মধ্যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, ঠিক? আর তারপর একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ, ঠিক? এখন একটা কথা বলি, এটা কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, দেখতেছিস না? আচ্ছা, একটু কষ্ট হইতেছে। আচ্ছা, ওকে। তো এখন কথা হচ্ছে যে আমরা যে সময় কি করি, যে একটু খেয়াল করি, আমি এইখানে যে মানটাই পাবো, খেয়াল করো, প্রথম চতুর্ভাগে আমি যে মানটাই পাবো সেটা অবশ্যই 90 ডিগ্রি চাইতে কি হবে? ছোট হবে, এবং 0 থেকে কি হবে? বড় হবে। তাহলে আমরা এই অংশটাকে বলতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা। কি বলতে পারি? 90 ডিগ্রি মাইনাস থিটা। কোনো ঝামেলা আছে? নাই, ঠিক আছে। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে যাই তাহলে ওটা কি হবে বলতো একটু? সেটা কি 90 ডিগ্রি চাইতে বেশি নাই কম? 90 ডিগ্রি চাইতে বেশি নাই কম? সেটা তাহলে বেশি হলে কি হতে পারে? 90 ডিগ্রি প্লাস থিটা হইতে পারে। কি হতে পারে? 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা এটা বলতে পারি 90 ডিগ্রি প্লাস থিটা, বলতে পারি কিনা? এই অঞ্চলটা হচ্ছে কত? 90 ডিগ্রি প্লাস থিটা। এখন 90 ডিগ্রি প্লাস থিটা কত পর্যন্ত যাবে? 90 ডিগ্রি প্লাস থিটা তো 180, 190ও হইতে পারে, হইতে পারে না? তাহলে এখানে আরেকটা কথা বলে দিতে হবে যে এটা হচ্ছে 180 ডিগ্রি চেয়ে ছোট না, ঠিক কিনা? দেখো, এই অঞ্চলটা হচ্ছে কি 180 ডিগ্রি চেয়ে কি ছোট, ঠিক? তাহলে আমরা এখানে বলতে পারি 180 ডিগ্রি মাইনাস থিটা। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? নাই, ওকে। আবার এইটাতে কি বলা যায়? 180 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি প্লাস থিটা, আর 270 ডিগ্রি থেকে কি ছোট 270 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? সমস্যা আছে? সমস্যা নেই। আর এটা হচ্ছে কত? 270 ডিগ্রি প্লাস থিটা, মানে 270 ডিগ্রি থেকে বড়, আর কত? 360 ডিগ্রি কত? মাইনাস থিটা, ঠিক? আবার যদি আমরা এখানে যাই তাহলে কত আসে? 360 ডিগ্রি প্লাস থিটা। খেয়াল করো, আমি বলছিলাম যে কি ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের কোণগুলা প্লাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, মানে যত ইচ্ছা তত, অসীম পর্যন্ত হইতে পারে, ঠিক? ওকে। আবার ঋণাত্মকের ক্ষেত্রেও যত ইচ্ছা তত হইতে পারে। কোনো ঝামেলা আছে? নাই। আর এইটা আমরা চতুর্ভাগগুলো চিনছি যে কোন চতুর্ভাগের মান কেমন, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা আমাদের গণিতের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি লেখে? π/2 লেখে। কি লেখে? π/2 মাইনাস থিটা। মানে আমরা সামনের দিকে দেখবো যে 90 ডিগ্রি আর লিখছে না, কি লিখতেছে? π/2 লিখতেছে। বুঝতে পারছি? সামনের দিকে দেখবো যে 180 ডিগ্রি লিখতেছে না, কি লিখতেছে? পাই মাইনাস থিটা লিখতেছে। বুঝতে পারছে? 90 ডিগ্রি জায়গায় কি লিখতেছে? π/2 প্লাস থিটা লিখতেছে। ঝামেলা আছে? আমি যদি π/2 প্লাস থিটা লিখি তাহলে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। পাই মানে হচ্ছে 100, তাকে 2 দিয়ে ভাগ করলে কত? 90। আমরা বলছিলাম যে ডিগ্রির ক্ষেত্রে পায়ের মান কত? 180 ডিগ্রি। বুঝতে পারছি? আর রেডিয়ানের ক্ষেত্রে পায়ের মান কত? 3.1416। এটা তো আমরা জানি। ওকে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি যে কোনটা কোন চতুর্ভাগে। এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা আছে? না, কোনো ঝামেলা। বলছেন একটা প্রশ্ন হতে পারে এমন যে স্যার আপনি একটু বলছেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা তো স্যার কম, ঠিক না? 90 ডিগ্রি এখন আসে আবার 360 ডিগ্রি প্লাস থিটা, ঠিক না? এখন তো 90 ডিগ্রি যেতে বেশি হয়ে যেতে। এসব বিষয়টা এমন যে আমরা আসলে এরকম করে ঘুরে এসে যখন আবার এখানে আসবো, আমরা প্রথমবার কিন্তু বিষয়টাকে 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি প্লাস থিটা ধরি নাই, ঠিক আছে? আমরা ঘুরে এসে আবার যখন এখানে আসছি তখন আমরা দেখছি কি যে যত মান বাড়তেছে, যত কি হচ্ছে মান বাড়তেছে, মান বাড়ার সাথে সাথে 360 ডিগ্রি প্লাস থিটা হয়ে যাওয়ার সাথে সাথে সেটা আবার কোথায় চলে আসতেছে? প্রথম চতুর্ভাগে চলে আসতেছে। কথাটা কি বুঝতে পারছি? এটাকে আমরা বলতে পারি 360 ডিগ্রি কত প্লাস থিটা। আবার এটাকে এটাও বলতে পারি 450 ডিগ্রি মাইনাস থিটা কি বলা যায়, ঠিক কিনা? যদি আমরা ঘুরে আসি, একবার ঘুরে আসার পরে তারপর ঘটনাটা করছে। বুঝতে পারছি? বিষয়টা না এমন না যে আমি প্রথমেই ধরছি তখনই বলতেছি 90 ডিগ্রি মাইনাস থিটা, বিষয়টা এমন না। ক্লিয়ার? ক্লিয়ার? ধরো আমি তোমাকে বললাম যে কি যে তোমার কাছে আমি 450 ডিগ্রি দিছি। কত ডিগ্রি দিছি? এখন 450 ডিগ্রি তো তুমি এই এক জায়গার মধ্যে নেওয়া পসিবল না। তখন তুমি কি করবে জানো? তুমি এরকম একটা চিত্র এঁকে তুমি প্রথমে কত 90 ডিগ্রি, তারপর কত 180 ডিগ্রি, তারপর হচ্ছে 270, তারপর হচ্ছে কত 360, তারপর কত সামনের দিকে আগাচ্ছি 450-এর দিকে আগাচ্ছি, ঠিক আছে? তারপর কত এরকম করে আমাদের ঘুরতে হবে। বুঝতে পারছি? এই যতবার আমরা ঘুরবো, একবার ঘুরে আসলে 360 ডিগ্রি, আবার ঘুরে আসলে কত 720 চলে আসছে। কথাটা কি বুঝছি? এরকম করে তুমি 1000 বার ঘুরো, তুমি 1000 ডিগ্রি নিতে পারবা, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? সমস্যা আছে? তোমাকে একজন বললো 10 1000 ডিগ্রির মান কত, 10 5000 ডিগ্রির মান কত,
তুমি যাতে ওইটাও বের করতে পারো, কারণ আমাদের ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে কোণের কোনো কি নাই, লিমিট নেই। ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে কোণের কোনো কি নাই, লিমিট নেই, তুমি যা ইচ্ছা তা না, কোনো প্রবলেম নাই। মানে মান বের করতে মানে শুধু গোল দিয়ে দাগ দিলে বুঝিয়ে দিবে। হ্যাঁ, মান বের করতে গোল দিয়ে দাগ দেওয়ার জন্য দরকার নাই, মানে এটা আমি বোঝানোর জন্য তোমার বলছি আর কি, যে এরকম গোল করে বুঝাইলাম যে আমরা এটাকে কয়েকবার যদি আমরা অতিক্রম করি, বারবার ঘুরি, তাহলে আমরা মানগুলো পাবো, কেমনে পাবো সেটা আমরা বুঝাইলাম, এইটাই, আর কিছু না। ক্লিয়ার? 90 ডিগ্রি যোগ করে এখন কথা হচ্ছে কি, আমরা হচ্ছে ওই জ্যামিতিক পদ্ধতিতে আমরা কি করতে পারি, সর্বোচ্চ 360 ডিগ্রি পর্যন্ত আঁকতে পারি। এখন কথা হচ্ছে ট্রিগোনোমেট্রি পদ্ধতি কি আমরা 360 ডিগ্রি আঁকতে পারবো? আসলে 360 ডিগ্রি, সরি 360 ডিগ্রি বেশি আঁকতে পারবো কিনা, 360 ডিগ্রি বেশি আঁকা যাবে না, কিন্তু আমরা দেখাতে পারবো যে আমরা এই ঘুরে ঘুরে আসলে আমাদের মানগুলো কি করতেছে, বৃদ্ধি পাচ্ছে, কথাটাকে বুঝছে। এবং আমরা দেখাতে পারবো যে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেই কোন চতুর্ভাগে আছে। ক্লিয়ার? এবং এটা কিন্তু আমি আবারও বলি, এটা কিন্তু পুরোপুরি কার উপর নির্ভরশীল, চতুর্ভাগের উপর নির্ভরশীল। ত্রিকোণমিতিটা পুরাটাই, ঠিক আছে? আমরা জানার মধ্যে 90 ডিগ্রি পর্যন্ত পড়ছি, সাইন 90 ডিগ্রি মান কত, কস 90 ডিগ্রি মান কত, এটা মান কত, এটার মান কত, এগুলো আমরা পড়ছি। বাট এখন আমাদের ওই কাজটা করতে হবে যে আমাদের যদি আরো বেশি মান দেওয়া থাকে, তাহলে ক্যালকুলেটর ছাড়া আমরা কেমনে বের করবো, ঠিক আছে? এই ব্যাপারটা যদিও ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর সহজে এখন সবাই বের করে ফেলে, বাট এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এই বিষয়টা একটু মাথায় রাখি। এটা আসলে কেমনে কাজ করে সেটা একটু ব্যাপার। এখন স্যার বলছেন যে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, এটা 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা 270 ডিগ্রি মাইনাস থিটা, এটা আসলে কাজটা কি, কেমনে কি করবো? তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমি লিখলাম সাইন, আবার একটু খেয়াল করি, আমি লিখলাম সাইন, আমি একটু আনকমনটা লিখতেছি না, যেটা একটু বেশি কমন সেটা লিখতেছি। তো লেখা আছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, কি লেখা আছে? সাইন কত? 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা সূত্র হচ্ছে সরাসরি সাইন থিটা, কি থিটা? মানে তোমাকে আর 180 ডিগ্রি লেখা লাগবে না, তুমি সরাসরি কি লিখবা, সাইন থিটা। এখন থিটা মানে এটা কি? এখন ধরো সাপোজ কেউ একজন লিখলো সাইন 180 ডিগ্রি প্লাস মাইনাস 60 ডিগ্রি, কত ডিগ্রি নিল? সাইন 180 ডিগ্রি মাইনাস কত, 60 ডিগ্রি কেউ একজন লিখছে, বললো যে এটার মান কত। তখন আমরা কি করব, শুধু সাইন 60 ডিগ্রি লিখে দিলে হয়ে যাবে, 180 আর লেখা লাগবে না। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছো? আমি আবারও বলি, এটা কিন্তু একটা সূত্র আকারে থাকে যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, ঠিক? এটা আমার সূত্র আকারে ছিল মাথার মধ্যে। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা যদি সাইন থিটা হয়, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কি, সাইন 60 ডিগ্রি, ঠিক? এখন স্যার এটা কেন হয়েছে, এটার আরেকটা ব্যাখ্যা আছে। এরকম ধরো সাইন 240 ডিগ্রি দেওয়া আছে, কত ডিগ্রি দেওয়া আছে? আমি খেয়াল করো, আমি কিন্তু বিষয়টা পিছন থেকে আসতেছি, সামনে থেকে যাচ্ছি না, বিষয়টা বুঝতেছো? মানে কেন হয়েছে সেটা একটু দেখাচ্ছে। 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, এটা আমরা সূত্র হিসেবে শিখলাম। এই সূত্রটা আসছে কোথা থেকে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত, সাইন 60 ডিগ্রি। সূত্র অনুযায়ী আমি এটা বসাইলাম। তোমাকে কে একজন বললো যে সাইন 240 ডিগ্রি মান বের করা, সরি 240 না, তোমাকে বললো সাইন 120 ডিগ্রি মান বের করা, কত? আমি একটু ভুল করে বলছি, সাইন কত, 120 ডিগ্রি মান বের করতে বলছে, ঠিক? কারণ আমি সাইন 60 ডিগ্রি মান জানি, কত ডিগ্রি মান জানি? আমি সাইন 45 ডিগ্রি মান জানি, সাইন 30 ডিগ্রি মান জানি, ঠিক না? সাইন 0 ডিগ্রি মান জানি, সাইন 90 ডিগ্রি মান জানি, কিন্তু আমি সাইন 120 ডিগ্রি মান তো জানি না। সাইন 100 মানে 120 ডিগ্রির মান তো আমার কি জানা নাই, কথাটা কি বুঝতেছি? তো তখন আমরা কি করবো, তখন আমাদের ওই কাজটা এটাই। দেখো আমি কিন্তু 120 কি ইচ্ছা করলে লিখতে পারি কি, সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি লিখতে পারি কিনা, পারি না? এখন সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত, সাইন 60 ডিগ্রি, কথাটা কি বুঝতে পারছে? একটা কমন জিনিস, খুব নর্মাল বিষয়, সাইন 60 ডিগ্রির মান যা, সাইন 180 ডিগ্রির মান তা, বুঝতে পারছে? সাইন 120 ডিগ্রির মান তা, ঠিক আছে? বুঝতে পারছে? সেটাই, সাইন 120 ডিগ্রি মান যা, সাইন কত 60 ডিগ্রি মান কিন্তু তাই, কথাটা কি বুঝছি? তাহলে আমি 120 ডিগ্রি তো পারি না, তাহলে আমি 120 ডিগ্রিকে কোথায় নামে আনছি, 60 ডিগ্রিতে নেমে আনছি, বুঝছো? 60 ডিগ্রিতে নামাই আনার কারণ আমি দেখতেছি যে সাইন 60 ডিগ্রি মান যা হবে, সাইন 120 ডিগ্রি মান ঠিক তাই হবে, কোনো পার্থক্য নেই। বিষয়টা বুঝছি? ক্লিয়ার? সমস্যা আছে এখানে পর্যন্ত? বুঝতে পারছো? তাহলে আমি যদি তোমাকে বলি কস কত কত বলা যায়, আচ্ছা কসে কি বলি, কসেক বল, ঠিক আছে? কসেক 180 ডিগ্রি মাইনাস থিটা, সেটার ক্ষেত্রে ঠিক একই ঘটনা, কত আসবে, কসেক থিটা, কি আসবে, কসেক থিটা, ঠিক? এখন ঝামেলা, এখন কি আছে, ঝামেলাটা তৈরি হবে।
ঝামেলাটা তো এবার সবার সময় কি এরকম হবে? সবার ক্ষেত্রে কি জিনিসটা এমন? সবার ক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন না। আমি এইটা নিছি মানে এইটা না যে সবার ক্ষেত্রে বিষয়টা একই করবে। ক্লিয়ার? আমি খুব আস্তে ধীরে বুঝাচ্ছি কেন, যাতে এটা খুব পারফেক্টলি বুঝো, তারপর যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? সবার ক্ষেত্রে কেমন করবে সেটা একটু দেখাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা কি সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে কিনা। ঠিক আছে, এখন বিষয়টা খেয়াল করি যে আমি বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, বলতে পারি না? পারি কিনা? সমান। আবার আমি বলতে পারি কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, বলতে পারি না? আবার আমি বলতে পারি কত, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা যদি এটাকে পেজটা দিয়ে লিখি 10 90 ডিগ্রি মাইনাস থিটা, বলতে পারি কিনা? সবার ক্ষেত্রে তো বলতে পারি। ঠিক, বিষয়টা ক্লিয়ার না? আচ্ছা, ওকে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি এটাও বলতে পারি যে বলতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, বলতে পারি। আবার এটাও বলতে পারি কস 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক, আবার এটাও বলতে পারি টেন 180 ডিগ্রি মাইনাস থিটা, বলতে পারি কিনা? আমি এটাও বলতে পারি যে তোমার কত বলতে পারি, হ্যাঁ এটা বলতে পারি যে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, বলতে পারি না? আবার এটাও বলতে পারি কস 270 ডিগ্রি মাইনাস থিটা, বলতে পারি তো? আবার এটাও বলতে পারি টেন 270 ডিগ্রি মাইনাস থিটা, বলা যায়? বলা যায় তো? টেন 270 ডিগ্রি মাইনাস থিটা, কোনো ঝামেলা আছে এখান পর্যন্ত? নাই। আচ্ছা, ওকে। এখন এইগুলোর প্রত্যেকের জন্য কি মান কি একই আসবে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান টেন থিটা, সরি কসেক থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান টেন থিটা, বিষয়টা কি সবার জন্য একই রকম? বিষয়টা সবার জন্য একই রকম না। হ্যাঁ, এটা ঠিক যে থিটায় আসবে, মানে এগুলো বাদ যাবে, এগুলো কি যাবে? বাদ যাবে, এটা কনফার্ম। তবে এখানে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে কি, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এবং আরেকটা ব্যাপার আছে, এটাকে প্রথমে কোনটা বলবো? প্রথমটাই বলি। যে প্রথমটা হচ্ছে এরকম যে আমরা যদি 90 ডিগ্রি বলি, কি বলি? 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রির সাথে যদি আমরা বেজোড় সংখ্যা গুণ করি, কত সংখ্যা? বেজোড় সংখ্যা। শুনতেছি? π/2 মানে হচ্ছে কত? 90। ঠিক আছে, π/2 এর সাথে যদি আমি বেজোড় সংখ্যা গুণ করি, কি সংখ্যা? বেজোড়। বেজোড় মানে কি? π/2 × 3 হইতে পারে, এটা একটা বেজোড় সংখ্যা। ঠিক আছে, π/2 × 4 কি বেজোড় সংখ্যা? না। ক্লিয়ার? π/2 এর সাথে যদি আমি জোড় সংখ্যা গুণ করি, আবার π/2 এর সাথে কি বেজোড় সংখ্যা গুণ করতে পারি। π/2 আমি বলি π/2 হচ্ছে 90 ডিগ্রি। π/2 মানে কত? 90। 90 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কত হয়? 90। 1 হচ্ছে বেজোড় সংখ্যা। আমি যদি 90 এর সাথে 2 গুণ করি তাহলে কত? 180 ডিগ্রি। এটা কিন্তু পুরাটাই 90 এর উপর নির্ভর করতেছে। কার উপর? π/2 এর উপর। আমি বলে রাখলাম কিন্তু, ঠিক আছে? আমাদের এখানে যত কিছু বুঝি সেটা কার উপর নির্ভর করতেছে? π/2 এর উপর। শুনতেছে? তাহলে হচ্ছে কি, আমি যদি π/2 ধরি, সেটা 90, মানে 1 π/2, অর্থাৎ তার সাথে একটা বেজোড় সংখ্যা আছে। ক্লিয়ার? আমি যদি বলি 2 π/2, অর্থাৎ পাই, অর্থাৎ কি 2 π/2 মানে কি? পাই, মানে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে 2 π/2 এখানে কি নাই? বেজোড় সংখ্যা নাই। ক্লিয়ার? তারপর আমি যদি বলি 3 π/2, এখানে কি আছে? বেজোড় সংখ্যা আছে। ক্লিয়ার? 4 π/2, π/2 এর সাথে বেজোড় সংখ্যা নাই। 5 π/2, π/2 এর সাথে বেজোড় সংখ্যা আছে। 6 π/2, বেজোড় সংখ্যা নাই। আচ্ছা, এখানে এই যে এই বিষয়টা বললাম, এটাকে আমরা ইচ্ছে করলে এইভাবেও লিখতে পারি। আমি নিচে দিয়ে একটু সুন্দর করে লিখে দিচ্ছি, সাইন π/2 মাইনাস থিটা। ক্লিয়ার? দেখা যায় না? আমি এটাকে ইচ্ছে করলে লিখতে পারি কসেক π/2 মাইনাস থিটা। বিষয়টা বুঝতেছি? ক্লিয়ার? আমি একটু যেটা বললাম আর কি, আমি এখানে লিখতে পারি 10 π/2 মাইনাস থিটা। কোনো ঝামেলা আছে? নাই। তাহলে আমি এটাতে কি লিখতে পারি? এটা লিখতে পারি পাই মাইনাস থিটা, লিখতে পারি কিনা? আবার এটা কিন্তু অন্যভাবে লেখা যায়। এটাকে পাই মাইনাস থিটা যেমন লেখা যায়, এটাকে এটাও লেখা যায় সাইন 2π/2। 2 কাটা দিয়ে আবার কি হয়? পাই হয়। বিষয়টা বুঝতে পারছি? ক্লিয়ার? সমস্যা আছে? আমরা কিন্তু এখন থেকে সবকিছু 90 ডিগ্রির সাথে হিসাব করবো। কার সাথে? মানে π/2 এর সাথে হিসাব করবো। ক্লিয়ার? তাহলে আমি পাইকে লিখতে পারি কত? 2π/2 লেখা যায় না? তার মানে 180 মানে কত? 2π/2 আমরা লিখতে পারি ইচ্ছে করলে। লিখতে পারি কিনা? মাইনাস থিটা। কোনো সমস্যা আছে? আমি এখানে লিখতে পারি কস
2π/2 মাইনাস থিটা। কোনো ঝামেলা আছে? ঝামেলা আছে? নাই। আচ্ছা, আমি এখানে লিখতে পারি 10 2π/2 মাইনাস থিটা। কোনো ঝামেলা আছে? এখন আমি তাহলে 270 কে কি লিখতে পারি ইচ্ছা করলে? sin 3π/2 মাইনাস থিটা লিখতে পারি কিনা? আমি এটা লিখতে পারি cos 3π/2 মাইনাস থিটা লেখা যায়, এটাকেও লেখা যায় 10 3π/2 মাইনাস থিটা। ঝামেলা আছে? এখন এতক্ষণ ধরে যে বগর বললাম যে বিজোড় সংখ্যা জোড় সংখ্যা π/2 এর সাথে বিজোড় সংখ্যা আছে কিনা, π/2 এর মানে 2 এর সাথে বিজোড় সংখ্যা আছে কিনা অথবা জোড় সংখ্যা আছে কিনা কেন বললাম, ঠিক আছে? সেটা হচ্ছে কথা। সোজা কথা যেটা, যদি π/2 এর সাথে বিজোড় সংখ্যা থাকে, π/2 এর সাথে কি বিজোড় সংখ্যা থাকে, সেটা আর ওই ফাংশনটা থাকবে না। শুনতেছি? ওই বৃত্তীয় ফাংশনটা থাকবে না। বুঝতে পারছি? যেমন ধরো সাইনের সাথে কি আছে, π/2 আছে না, তখন আর এটা সাইন থাকবে না, তখন আর এটা কি থাকবে না, তখন এটা কি হবে, কস হয়ে যাবে। কিসে পরিণত হবে? কসে। সোজা কথা যেটা শুনতেছি, তখন সেটা কিসে পরিণত হবে? সরাসরি কথা কসে পরিণত হবে। তুমি সাইন π/2 মাইনাস থিটা, তোমাকে এটা লিখতে হবে কস থিটা লিখতে হবে। কি লিখতে হবে? কস থিটা। আমি কিন্তু আবারও বলি যে সাইনের থাকলে কি হবে, মানে বেজোড় থাকলে কি হবে, জোড় থাকলে কি হবে সেটা বুঝাইতেছে, এখনো কিন্তু চিহ্ন বুঝাই নাই। কি বুঝাই নাই? এখানে কিন্তু চিহ্ন আলাদা হবে, ঠিক আছে? মাথায় রাখবে। আমাদের এই যে চতুর্ভাগ, এই চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একটা কি, যে সাইন থাকলে কি হবে, সেটা কি কস হবে নাকি সাইনই হবে। বুঝতে পারছি? কস থাকলে কি হবে, সেটা কি কসই হবে নাকি সাইনই হবে। শুনতেছি? কসেক থাকলে সেটা কি সেকই হবে নাকি কসেকই হবে। শুনতেছি? আবার টেন থাকলে সেটা কি কট হবে নাকি টেনই থাকবে। শুনতেছি? এটা আমাদের আগে বের করতে হবে। এটা প্রথম কাজ কি, সেটা হচ্ছে কি আমাকে দেখতে হবে যে π/2 এর সাথে জোড় আছে নাকি কি আছে, বিজোড় আছে। যদি π/2 এর সাথে জোড় থাকে তাহলে যেটা আছে ওইটাই বসবে, সাইন থাকলে সাইনই বসবে, কস থাকলে কসই বসবে, কসেক থাকলে কসেকই বসবে। কথাটা কি ক্লিয়ার? শুনতেছি? ওকে। আবার যদি বেজোড় থাকে, কি থাকে, বেজোড় থাকে, আমি আবার বলি কি থাকে, বিজোড়। যেমন দেখো এখানে বেজোড় আছে, এখানে কি আছে, বিজোড় আছে, আছে কিনা? তো বিজোড় যদি থাকে তখন কি হবে, সাইন আর কি থাকবে না, সাইন থাকবে না, সেটা কিসে পরিণত হবে, কসে। সাইন চলে যাবে কিসে, কসে। কস কি থাকলে সাইন? হ্যাঁ অবশ্যই, কস থাকলে কি সাইন, টেন থাকলে কট, টেন থাকলে কি কট, কট থাকলে টেন, কট থাকলে টেন। শুনতেছি? কসেক থাকলে সেক, সেক থাকলে কসেক। মনে থাকবে? স্যার এটা কি যে মান যেটা দেয়া আছে যে 90 ডিগ্রি মাইনাস থিটা, স্যার বলো। সো এখানে যে 90 ডিগ্রি এটা অনুযায়ী আমরা ইয়ে করব, মানে সাইন কি নাকি পসিবল? হ্যাঁ, সেটা হচ্ছে ওই π/2 এর সাথে, মানে 90 ডিগ্রির সাথে কি জোড় গুণ আছে নাকি বিজোড় গুণ আছে, সেটার উপর ডিপেন্ড করবে। শুনতেছে? সেটা যে চতুর্ভাগ এগুলোর থেকে সূত্রটা ইয়ে করে এটার মধ্যে মান বয় এরপরে সেটার মধ্যে যে বিজোড় থাকলে কটে যাবে। হ্যাঁ, মানে π/2 আমাদের সবকিছু কিসের মধ্যে রাখতে হবে, π/2 এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে? π/2 এর সাথে জোড় সংখ্যা গুণ হতে পারে, বিজোড় সংখ্যা গুণ হতে পারে। যদি বিজোড় সংখ্যা গুণ হয় তাহলে কি হবে, ওটার মান পরিবর্তন হয়ে যাবে, মানে সাইন আর সাইন থাকবে না, সেটা কি হয়ে যাবে কস। কোনটা কেন দিন সেটা বলতেছি কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? এখন যেটা বুঝতেছি, তার মানে আমরা বুঝতেছি যে যদি π/2 এর সাথে বিজোড় থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? সাইন কস কি হবে বলো তো আবার, সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে কি সাইন, ঠিক আছে? কস হয়ে যাবে কি সাইন। ওকে, আচ্ছা আমরা দুইটা চিহ্ন দিলে বোঝা যাবে। টেন হয়ে যাবে কি কট, হয়ে যাবে টেন, আর কট হয়ে যাবে কি টেন, ঠিক আছে? আর আর সেক হয়ে যাবে কি কসেক, এবং কসেক হয়ে যাবে কি সেক। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে? সমস্যা আছে? নাই। এখন তো হচ্ছে চতুর্ভাগ আমাদের খুঁজে বের করতে হবে। কি বের করতে হবে? চতুর্ভাগ। চতুর্ভাগের উপর নির্ভর করে, আমি আবার বলি, চতুর্ভাগের উপর কি করে নির্ভর করে, সেটা প্লাস হবে নাকি মাইনাস হবে। চতুর্ভাগের উপর নির্ভর করে সেটা প্লাস হবে নাকি কি হবে, মাইনাস হবে। আমি আবার বলি, চতুর্ভাগের ক্ষেত্রে নির্ভর করে সেটা কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে। প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক। বুঝতে পারছি? প্রথম চতুর্ভাগে যারাই থাকবে তারাই কি ধনাত্মক। আমাদের খুঁজে বের করতে হবে চতুর্ভাগে কোন চতুর্ভাগে আছে। যেমন তোমাকে একটু বলি, নর্মালি বলি, π/2 মাইনাস থিটা, এটা কোন চতুর্ভাগে আছে বলো তো? হ্যাঁ, π/2 মাইনাস থিটা, এটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। তার মানে প্রথম চতুর্ভাগে থাকার কারণে এই cos থিটা কি হচ্ছে, প্লাসই হচ্ছে। বুঝতে পারছি? আমরা বলছিলাম যে সবাই কি
প্লাস। প্রথম চতুর্ভাগে কোনোদিনও কেউ মাইনাস হবে না, যেই থাকুক। প্রথম চতুর্ভাগে কোথায় পাই বাই 2 মাইনাস থিটা? পাই বাই 2 মানে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? 4 বাই 2। 4 পাই বাই 2, 4 পাই কে তুমি যদি হ্যাঁ 2 দিয়ে ভাগ করলে হয় কত? 2 পাই। তো 2 ইনটু পাই মানে কত? 180 গুণ পাই, মানে 180 গুণ 2 সমান কত? 360 ডিগ্রি। কথাটা কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করি, তাহলে 90 ডিগ্রি কি মাইনাস থিটা, আমরা কি বলতে পারি যে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে পাই বাই 2 মাইনাস থিটা হচ্ছে কত? প্রথম চতুর্ভাগে, ঠিক আছে? তার মানে পাই বাই 2 মাইনাস থিটার ক্ষেত্রে কেউ কোনোদিনও কি হবে না? মাইনাস হবে না, সবাই কি হবে? প্লাস হবে। বুঝতে পারছি? এটার একটা বিষয়ত্ব হচ্ছে এরকম, যেমন দেখো আমরা শিখছি না সাইন 90 ডিগ্রি, মানে সাইন 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা শিখছি, জানি আমরা মান, ঠিক না? আবার কস 0 থেকে 90 ডিগ্রির মান আমরা জানি, ঠিক না? টেন 0 থেকে 90 ডিগ্রি মান কি জানি, কট 0 থেকে 90 ডিগ্রি মান জানি, ঠিক আছে? সেক 0 থেকে 90 ডিগ্রি মান কি জানি। এবং ওইখানে কোনোদিন মাইনাস দেখছি আমরা? এটা কমন জিনিস, আমরা দেখছি কোনোদিন মাইনাস পাই নাই, পাইছি না। তার মানে প্রথম চতুর্ভাগে সবাই কি প্লাস, সবাই প্লাস, এদের মান সবসময় কি আসবে? প্লাস আসবে। ক্লিয়ার? এবার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন, আমি আবারও বলি, শুধু কি সাইন এবং কসেক। সাইন এবং কি কসেক হচ্ছে প্লাস, সাইন এবং কসেক হচ্ছে কি প্লাস থাকবে, সাইন এবং কি কসেক থাকবে প্লাস, আর সবাই কি মাইনাস, সবাই কি মাইনাস। যেমন আমি তোমাদেরকে যদি এখন একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে যেমন এরকম, আমি তোমাকে দিলাম উদাহরণটা দিলাম, ধরো সাপোজ আমি বললাম যে সাইন কত লিখলাম, ধরো কত 90 ডিগ্রি প্লাস থিটা লিখি, 90 ডিগ্রি প্লাস থিটা মানে পাই বাই 2 প্লাস থিটা লিখছি না? এখন আমরা একটা কথা বলছিলাম যে পাই বাই 2 এর সাথে যদি বিজোড় সংখ্যা থাকে, কি থাকে? বিজোড়, মানে বিজোড় সংখ্যা গুণ অবস্থায় থাকে। বিজোড় সংখ্যা যদি কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে, তাহলে কি হবে? যে সাইন আর সাইন থাকবে না, সেটা কিসে পরিণত হবে? কসে পরিণত হবে, ঠিক না? তাহলে আমি এখানে সরাসরি কি লিখবো? কস থিটা লিখবো। এখন এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে বলো তো একটু? এখানে অনেকে ঝামেলা করে যে এখন এই কস থিটার সামনে কি প্লাস হবে নাকি মাইনাস হবে? কেন? আমি বলছিলাম যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কি কসেকের মান প্লাস, ঠিক না? কিন্তু কসের মান কি না? প্লাস না, তার মানে এই কারণে মাইনাস হওয়ার কথা, এটাই তো না। তাহলে খেয়াল করো এখানে সাইন, এটা কিন্তু সাইনের মান, এই সাইন পাই বাই 2 প্লাস থিটার সমান কি কস থিটা না? এটা কিন্তু এইটা এই বুড়াটার কি মান আমি লিখতেছি, বুঝতেছি? তাহলে আমি বলছিলাম যে সাইন কোনোদিনও কি হবে না? মাইনাস হবে না, অর্থাৎ সাইনের মানটা কি হবে না? মাইনাস হবে না, অর্থাৎ এখানে মাইনাস লেখা যাবে না। এখানে কি লিখবো? সাইন পাই বাই 2 মাইনাস থিটার সমান হচ্ছে কি সাইন পাই বাই 2 মাইনাস থিটা, সরি প্লাস থিটার সমান হচ্ছে কি কস থিটা। কোনো ঝামেলা আছে? নাই। তার মানে আমরা বুঝে ফেলছি যে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? সাইন প্লাস কসেক প্লাস। এখন আমি যদি এখানে কসেক না লিখে আমি যদি লিখতাম কস, আমি আবারও বলি কি লিখতাম? কস পাই বাই 2 প্লাস থিটা। কি লিখতাম? কস পাই বাই 2 কি প্লাস থিটা। তাহলে আমি কি লিখতাম? মাইনাস কি লিখতাম? মাইনাস সাইন থিটা। কেন? কারণ আমি জানি পাই বাই 2 প্লাস থিটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগে আছে, পাই বাই 2 প্লাস থিটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগে আছে। ক্লিয়ার? এবং আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগে কস থিটা হচ্ছে কি মাইনাস। কেন? কারণ শুধুমাত্র সাইন থিটা এবং কসেক থিটাই কি প্লাস, আর বাকি সবাই কি মাইনাস। শুনতেছি? এদিকে শুনতেছি? তো সেই অনুযায়ী কস পাই বাই 2 প্লাস থিটা হচ্ছে কি মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? সমস্যা আছে? কিন্তু আমি যদি এখানে আরেকটা কথা বলি, আমি যদি এখানে লিখতাম সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ 2 পাই বাই 2 লেখা যায় না? 2 পাই বাই 2 প্লাস থিটা, সরি মাইনাস থিটা, 2 পাই বাই 2 মাইনাস থিটা সমান কি লিখতাম তাহলে? ওইখানে কি আমি কস থিটা লিখতাম নাকি সাইন থিটা লিখতাম? 2 পাই বাই 2 মানে হচ্ছে পাই মাইনাস থিটা। এটা এইখানে আমরা 2 পাই বাই 2 হিসেবে লিখতে পারি, 2 দিয়ে 2 কাটলে পাই হয়, ঠিক? আমি শুধু বোঝানোর জন্য বলছি যে এই পাই বাই 2 এর সাথে কি আছে? জোড় আছে। কি আছে? জোড় সংখ্যা আছে, এটা বোঝানোর জন্য। পাই বাই 2 এর সাথে কি আছে? জোড় সংখ্যা আছে। তাহলে আমি যদি এখানে লিখি যে সাইন 2 পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে এখানে কি আসবে? সাইন থিটা আসবে। কারণ কি জন্য? আমি বলছিলাম যে পাই বাই 2 এর সাথে যদি জোড় সংখ্যা থাকে, পাই বাই 2 এর সাথে যদি কি থাকে? জোড় সংখ্যা থাকে, তাহলে সাইনের কোনো পরিবর্তন নাই, কারোই কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? ওইটাই বসবে। ক্লিয়ার? আর প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা নির্ভর করে কিসের উপর?
চতুর্ভাগের উপর, কিসের উপর? চতুর্ভাগের উপর। এখন টু পাই বাই টু মাইনাস থিটা, এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে, ঠিক না? তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি কি সাইনের মান কি প্লাস, তাহলে আমি বলতে পারি এখানে সরাসরি সাইন থিটা, সাইন টু পাই বাই টু মাইনাস থিটা যে কথা, সাইন থিটা একই কথা, কোনো ঝামেলা আছে? তাহলে তৃতীয় চতুর্ভাগে কে কে প্লাস বলো একটু, তৃতীয় চতুর্ভাগে কে কে প্লাস বলো একটু। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে আমাদের তৃতীয় চতুর্ভাগে কে কে প্লাস, টেন থিটা এবং কট থিটা, টেন থিটা এবং কে কট থিটা। আমি আবারও বলি, তৃতীয় চতুর্ভাগে টেন থিটা এবং কি কট থিটা হচ্ছে কি প্লাস, আর চতুর্থ চতুর্ভাগে কে কস থিটা এবং কি সেক থিটা। সোজা কথা বলি যে যদি কেউ বলে যে কস 3 পাই বাই 2 প্লাস থিটা, কস 3 পাই বাই কি 2 প্লাস থিটা, সেটার মান কি আসবে? প্লাসই আসবে, মনে থাকবে। আবার কেউ যদি বলে কস 2 পাই মাইনাস থিটা, 2 পাই কি মাইনাস থিটা, এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি 4 পাই বাই 2, কি লিখতে পারি 4 পাই বাই 2 মাইনাস থিটা সমান কি কস থিটাই হবে, মানে প্লাসই হবে, বুঝতে পারছি কথাটা? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি যদি এখানে আবার একটু মানে বোঝার জন্য ভালো করে বলি, আমি যদি এখানে বলি যে cos 3 পাই বাই 2, কি বলি cos 3 পাই বাই 2 প্লাস থিটা দেখছি। এখন 3 পাই বাই 2 এটা কোন চতুর্ভাগে আছে সেটা বের করা একটা ইম্পর্টেন্ট বিষয়, বুঝতে পারছে? যে আমরা এই মানটা দেখে কেমনে বুঝবো যে এটা কোন চতুর্ভাগে আছে, শুনতেছি? আমরা একটা নর্মালি জানি যে 3 পাই বাই 2 হচ্ছে প্রথম চতুর্থ চতুর্ভাগে আছে, এটা আমরা মুখস্থ হয়ে যায় কয়েকদিনের মধ্যে, ঠিক আছে? তো এটা আমরা বলতে পারি যে cos 3 পাই বাই 2 প্লাস থিটা সমান কত, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আছে। তো চতুর্থ চতুর্ভাগে কসের মান কি, কসের মান কি প্লাস থেকে মাইনাস, আমি একটু আগে বলছি চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক থিটার মান হচ্ছে কি প্লাস, ঠিক আছে? চতুর্থ চতুর্ভাগে কসের মান কি প্লাস, তার মানে এখানে প্লাস লিখলে দেখা মানে বোঝানোর জন্য বলছি যে এখানে প্লাস লিখলাম। এখন কথা হচ্ছে যে কস কি এখানে কস থাকবে নাকি সেটা সাইন হয়ে যাবে? কেন? আমরা বলছিলাম যদি পাই বাই 2 এর সাথে কি থাকে বিজোড় সংখ্যা থাকে, 3 দিয়ে গুণ আছে, তার মানে এটা কি হবে cos, আর cos থাকবে না কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় হয়, ঝামেলাটা অন্য জায়গায় তৈরি হয়। ঝামেলাটা কোন জায়গায় তৈরি হয় সেটা একটু বলি। তোমাকে দেওয়া হইলো সাইন ধরো 10 পাই বাই 2 প্লাস থিটা, কি দেওয়া আছে? সাইন 10 পাই বাই 2 প্লাস থিটা দেওয়া আছে, শুনতেছি? আবার তোমাকে হয়তো এমন কিছু দেওয়া আছে সাইন 1020 ডিগ্রি প্লাস থিটা, এমনও দেওয়া থাকতে পারে, থাকতে পারে কিনা? অনেক কিছু দেওয়া থাকতে পারে, শুনতেছি? অথবা দেওয়া আছে সাইন 510 ডিগ্রি, কত ডিগ্রি 510 ডিগ্রি প্লাস থিটা অথবা মাইনাস থিটা, যেটাই বলতে পারে, দেওয়া তো থাকতেই পারে, অসংখ্য কিছু না, ঠিক আছে? তখন আমরা কেমনে বুঝবো যে এটা কোন চতুর্ভাগে আছে, বুঝতে পারছি? আমি তো এটা দেখে বুঝতেছি, এদিকে 10 পাই বাই 2 এটা দেখে আমি এতটুকু ক্লিয়ার যে সাইনের মান সাইনই থাকবে, কস হবে না, ঠিক? আমি কেন বলছি? কারণ এখানে একটা জোড় সংখ্যা আছে কিনা এটা আমি শিওর হয়েছি, কিন্তু প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা কিন্তু আমি এখন এটা দেখে শিওর না, ক্লিয়ার? এটা থেকে কোন সময় শিওর হবো? যখন আমি জানবো যে এইটা আসলে কোন চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে কি আছে, ক্লিয়ার? তাহলে আমাদের একটা জিনিস আমরা পুরোপুরি ক্লিয়ার, আজকের একটা জিনিস আমরা পুরোপুরি ক্লিয়ার যে আমাদের যে এটা বিজোড় থাকলে সাইন হবে নাকি কস হবে, কস হবে নাকি সাইন হবে, কসেক হবে নাকি সেক হবে, টেন হবে নাকি কট হবে, এটা আমরা বুঝতে পারছি, ঠিক না? কিন্তু ঝামেলাটা হচ্ছে কোন জায়গায়, যে এটা আসলে কোন চতুর্ভাগে আছে যদি কোনো বড় সংখ্যা আসে তখন আমরা বুঝতে পারতেছি না, ক্লিয়ার? আমি বিষয়টা বুঝছি যে যদি একটু বড় চলে আসে, যেমন 10 পাই বাই 2 লেখা আছে, 1020 প্লাস থিটা লেখা আছে, 510 প্লাস থিটা লেখা আছে, তখন তো আমি বুঝতেছি না যে এটা আসলে কোন চতুর্ভাগে আছে, বুঝতেছি? একবার সরাসরি বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমরা যদি একটু ঘুরায় ঘুরায় বারবার ঘুরায় ঘুরায় করি তখন আমরা বুঝবো, ঠিক না? কিন্তু এটা আমাদের জন্য একটু হ্যাসেল এবং অনেক সময় সাপেক্ষ এবং হয়তো ভুলও হইতে পারে, ঠিক আছে? তো কেমনে সেটা সমাধান করতে হবে সেটা আমরা সামনে বলে দেবো, ঠিক আছে? এখন আর আজকে না।